শেফ কিং চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আম ডাল বানাবো। তার জন্য এই ডাল নিয়ে নিয়েছি আর আমটা খোসা ছাড়িয়ে কেটে নেবো। আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, এবার ডালটা ধুয়ে নেবো। এবারে আমি আম ডালটা এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। ডালের সঙ্গে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা আম, পেঁয়াজ, লবণ, হলুদ ভালো করে গলিয়ে নেবো আমার ডাল। এবার 5-6টা সিটি দিয়ে আমার ডাল ভালো করে গলিয়ে নেবো। আম ডালটা আমি ভালো করে অল্প একটু নিচে লেগে গিয়েছে, তো কোনো ব্যাপার না। এবার এটা ভালো করে ঘেঁটে নেব। আম ডালটা আমি ভালো করে ঘেঁটে নিয়েছি। এটার মধ্যে পানি দিয়ে দেবো। এবার এটা ফোড়নের জন্যে একটা পাত্র বসিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দেবো। থেতো করা রসুন দিয়ে দেবো। রসুনটা লাল করে ভেজে নেবো। নিয়েছি, এবার এই ডালটা দিয়ে দেবো, আম ডাল। এবার দিয়ে দেবো একটু চিনি করে ফুটিয়ে নিয়েছি। এটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে। খেতে খুব সুন্দরই হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। বন্ধুরা, আমাদের বাড়ির পাশে এই সেই ইছামতি নদী, যেটা বলেছিলাম আপনাদের দেখাবো। অনেকটা চওড়া, অনেক বড় নদী। আর এটা ফেরিঘাট। এই ফেরিঘাটে ভাইরাল হয়েছিল আমার মেয়ে মিমি। বিশাল বড় নদী। এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। উত্তর 24 পরগনা জেলা, বাদুড়িয়া থানার অন্তর্গত। আপনারা যদি দেখতে আসতে চান তা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুরা, ওই নদীর পাশে সব এই ইটের ভাটা। আমার স্বামী ইটের ব্যবসা করে। যদি আপনাদের লাগে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুরা, ওই নদী ভাটা, তার পাশে এই যে 12 মন্দির। এটা 12চং মন্দির। বহুত বছর পুরনো এই মন্দিরটা। চারিদিকটা আর একদিন ঘুরে দেখাবো।